টার্গেট সেট পয়েন্ট। আমরা আজকে আরআরবি গ্রুপ ডি এর ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 38। চলো একদম সবার প্রথমে একটা মজার অঙ্ক দিয়ে শুরু করি। এই সমস্ত অঙ্কগুলো যখনই পরীক্ষায় আসবে তখনই তোমরা একদম সরাসরি উত্তর লিখতে পারবে। জাস্ট একটু জেনে নাও, মনে রাখবে এটা এইভাবে হয়, এরকম যাবে গিয়ে আবার এরকম নামবে। তাহলে এখানে কটা সংখ্যা রয়েছে আগে আমাকে দেখতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা রয়েছে, সাতটা ওয়ান। আর এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তার মানে এই যে এই পজিশনে তোমরা 7 লিখবে। এবারে এখান থেকে 1 2 3 4 5 6, এবার এদিক থেকে নামা শুরু করবে 6 5 4 3 2 1, অর্থাৎ এই সংখ্যাটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে অপশান কোথায় পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7, আবার 6 5 4 3 2 1, অর্থাৎ অপশান এই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমাদেরকে জাস্ট এইটুকু মনে রাখতে হবে, যতগুলো সংখ্যা দেবে এখানে লিখে নেবে, লিখে নেওয়ার পরে এখান থেকে উঠবে আর তারপরে আবার নামবে, তাহলেই তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অপশান নেই। চলো পুরো ক্লাস দেখো, আরো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বা ম্যাথের শর্টকাট নিয়ে আমরা আলোচনা করব। পরের এই অঙ্কটা দেখো, ভালো করে শোনো। 1 থেকে 100 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলি 2 দ্বারা অথবা 5 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এই 2 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য 1 থেকে 100 এর মধ্যে আমি সবার প্রথমে খুঁজে নেব 2 দ্বারা কতগুলো বিভাজ্য আছে। দেখো 1 থেকে যেহেতু 100 এর মধ্যে যখন 2 দ্বারা খুঁজবো, দেখো এখানে কিন্তু 50টা আমি পেয়ে যাব 2 দ্বারা কিন্তু বিভাজ্য। আবার 5 দিয়ে, অর্থাৎ এই 100 কে তুমি ভাগ করো, দেখো 20টা পাবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য পাচ্ছি কটা, 50টা। আর এখানে 5 দ্বারা বিভাজ্য পাচ্ছি কটা, 20টা। তাহলে এই দুটোর রেজাল্ট যেটা আসবে তাহলে 70 হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, তাহলে এই 70টা কিন্তু উত্তর নয়, ভালো করে শোনো, এই ভুলটা হয়ে যাবে। এবার বলছি এই দুটো তো হলো, কিন্তু এদের মধ্যে কমন তো আছে। দেখো এই 10, এখানে দেখো 5 এবং 2, অর্থাৎ 5 আর 2 গুণ করলে 10, এই 10 দ্বারা বিভাজ্য যারা কিনা তারা কিন্তু 2 দিয়েও যায় আবার 5 দিয়েও যায়। তার মানে কমন জায়গা পড়ছে। বিষয়টা যদি আরো একটু বোঝানোর চেষ্টা করি, মনে করো এই একটা, এর মধ্যে যারা যারা আছে তারা 2 দ্বারা বিভাজ্য, আর এখানে আরেকটা ছবি দিলাম, এটা হচ্ছে তোমার 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আর ঠিক মিডিলে রয়েছে 2 আর 5 মিশে, অর্থাৎ 10 দ্বারা। তাহলে দেখো এই 10 দ্বারা বিভাজ্যটা আমরা দুবার ধরে ফেলছি। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। এই 10 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা থাকবে 100-র মধ্যে, 10টা সংখ্যা থাকবে, টার্ম 10টা থাকবে। তাহলে এই 10টা জাস্ট দুবার যোগ হয়েছে, এর মধ্যে ধরা হয়েছে, এর মধ্যে ধরা হয়েছে, তাই একটা বার বিয়োগ করতে হবে। বোঝা গিয়েছে? তাই আমাদের রেজাল্ট আসবে 60। সেই উত্তরে এই অপশান ডিতে রয়েছে। দেখো এইগুলো কিন্তু আবেগের মানে ভুলবশত আবেগ কাজ করে ভুল হয়ে যায়, হ্যাঁ, ওই জন্য একটু তোমাদেরকে ধরে ধরে বলে দিলাম। চলো এখানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে এসো। তার আগে তোমরা আমাদের সঙ্গে যদি স্পেশাল ভাবে ম্যাথের ক্লাস করতে চাও, একদম জিরো থেকে কিন্তু আমরা স্পেশাল ক্লাস করাই। ঠিক আছে, যারা ম্যাথে দুর্বল আসো, একটু উইক আসো, তোমরা আমাদের সঙ্গে একবার ম্যাথের 3টে মাস ক্লাস করে যাও, সে তুমি যে পরীক্ষায় দাও না কেন, তারপরে দেখবে ম্যাথে কতটা মানে রেজাল্ট দেখবে আসে। তোমাদের জন্য এই মুহূর্তে এই 3টে মাস পড়বে, তার জন্য 499 টাকা পেমেন্ট করতে হবে। এই 499 টাকা একবারই পেমেন্ট করতে হবে। তোমরা অনেকে আমাকে ফোন করে বলছো যে স্যার মাসে মাসে না, এটা ওয়ান টাইম একবারই পেমেন্ট করতে হবে, 3টে মাস পড়তে পারবে। এটাতে আমরা টোটাল অ্যারিথমেটিক তোমাদেরকে সিলেবাস অনুযায়ী পুরো শেষ করব। ঠিক আছে, আর এই নাম্বারে তোমরা ডিটেলস আরও জানার জন্য কন্ট্যাক্ট করে নিও। মনে রাখবে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাসের সুবিধা আছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা ক্লাসগুলো না একটু রাত্রের দিকে করি এবং অফিসিয়াল টাইমটা ছেড়ে করি। তাহলে কি হয়, অনেকে আমাদের এখানে প্রচুর জন আছে অফিসিয়াল কাজ করে, যারা এক্স আর্মি তারাও রয়েছে। সুতরাং প্রচুর জন রয়েছে আমাদের সঙ্গে ক্লাস করছে, তারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। তার জন্য আমরা মোটামুটি ক্লাসগুলো একটু রাত্রের দিকে করি, যাতে কারোর অসুবিধাটা না হয়। আর রেকর্ডেড ক্লাসের সুবিধা আছে, পিডিএফ নোট সব ওখানে দিয়ে দেওয়া হবে। স্পেশাল ব্যাচে আসলে ম্যাথটাকে হাতে ধরে করতে পারবে, শিখতে পারবে। হ্যাঁ, পরের প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, কিন্তু আমরা না জানার কারণে এদেরকে মানে লং মেথডে করতে গিয়ে আমরা চাপে পড়ি। দেখো একটি খামারে মুরগি ও ছাগলের মিলিয়ে 30টি প্রাণী আছে এবং মোট পা হচ্ছে 90টি। তাহলে মুরগির সংখ্যা কত? একদম যেই সেই হয়ে যাবে, জাস্ট একটা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। কিভাবে করব? মনে করো একটা খামারের মধ্যে মুরগি আছে আর ছাগল আছে,
30টা কিন্তু, হ্যাঁ। এবার কোনটা কতটা আছে সেটা কিন্তু আমরা জানি না, কোন প্রাণী কতগুলো সেটা আমরা জানি না। তো এখানে আমি ধরে নিচ্ছি 30টায় যদি মুরগি থাকতো, 30টায় যদি মুরগি থাকে, আর এখানে জাস্ট ছাগল লিখে নিলাম, সংক্ষিপ্ত নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই 30টায় যদি মুরগি থাকে তাহলে আমাকে বলো তো, এক একটা মুরগির দুটো করে পা, তাহলে 30টা যদি মুরগিই হতো তাহলে 60টা পা হতো, 30 দুগুণ 60টা পা লিখে দিলাম। আচ্ছা, ছাগলের 4টে করে পা, তাহলে এখানে 30টাই ধরে নেব ছাগল, মনে করবো সবটাই ছাগল আছে, ধরে নিচ্ছি জোর করে। তাহলে 60টা যদি এখানে 4টে করে এক একজনের, তাহলে 30টা হচ্ছে প্রাণী, তাহলে হচ্ছে 3 4 12 120। এবারে কিন্তু বলছে এই দুটো যে ধরেছো এটা কিন্তু ঠিক ধরোনি, কারণ মোটের উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 90টা, তাই 90কে মিডিলে রেখে দাও। এবার এদের মধ্যে বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 30, আর এদের মধ্যে বিয়োগ করো, এদের মধ্যে বিয়োগ করলে আসবে 30। তাহলে এখানে দেখো দুজনাই যেহেতু 30 30 হয়ে গেছে, তাহলে অনুপাত আসবে 1:1। তাহলে আমরা পরিষ্কার বলতে পারছি এখানে এই 30টাকে 1:1 অনুপাতে ভাগ করার মানে আর কিছুই না, 15টা ছাগল 15টা মুরগি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এই অপশন বি। এইভাবে করবে। এবার এই রিলেটেড অন্য অঙ্কগুলো তোমরা করো, দেখবে তারপর তোমাদের কিন্তু বইয়ে উত্তর মিলে যাবে। ঠিক আছে, এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখো, লাইক করার পরে দেখবে হাইপ অপশন আছে, একটা হাইপ করে রাখো, সেটাও ভালো লাগে দেখতে। ঠিক আছে, আর তোমরা কমেন্ট করবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসব। 40 জন ছাত্রের গড় হচ্ছে 60। একজন ছাত্র ভুলবশত 90 এর বদলে 30 নম্বর পেয়েছে, মানে 90 তার পাওয়ার কথা ছিল, বা 90 হয়তো মিস্টেক করে সেটাকে 30 লিখে দিয়েছে। তাহলে সঠিক গড় কত হবে? দেখো 30 লেখার জন্য গড় হয়েছে 60, তাহলে 90টা যদি ধরতো তাহলে কি হতো, গড়টা বেড়ে যেত। তাহলে এখানে মনে রাখবে গড়টা কিন্তু বাড়বে, সুতরাং এই অপশান আর এই অপশান দুটো কেটে দেবে। কেন? কারণ আমাদের এই অপশান দুটো 60-এর কম, তাই জন্য আমাদের উত্তর হবে না। যদিও বা তোমরা একটু আন্দাজে উত্তর মেরে আসো, ক্যালকুলেশন না করো, তাহলে বি আর সির মধ্যে উত্তর রয়েছে। আমরা একটু দেখবো যে কোথায় উত্তর রয়েছে। চলো এবার দেখো এখানে এই 90 আর 30, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কতটা, মানে কতটা পরিমাণ গন্ডগোল করেছে বা পার্থক্য হয়েছে কতটা। তাহলে 90 থেকে তুমি 30 বিয়োগ করলে তাহলে এই 60 নম্বর কি হতো বলতো, এই 60 নম্বর কিন্তু বাড়তো। তাই যদি হয় তাহলে টোটাল কতজন ছিল, 40 জন। তাহলে এই যে 60 এক্সট্রা পেলো, তাহলে গড়ে কতজন পাবে, তাই 40 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এটা কাটো, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 3, তার মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5। তার মানে আর দেড় করে গড় বাড়বে, মানে 1.5 করে ইনক্রিজ করবে বা বাড়বে। তাহলে 60-এর সঙ্গে আর কিছু না 1.5, অর্থাৎ হচ্ছে 61.5। ক্লিয়ার? এখানে অপশান সি। সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। তো যাই হোক, এখানে উত্তর হচ্ছে আমাদের অপশান সি। চলো পরের কোশ্চেনে যাব। এই ধরনের প্রশ্নগুলো দেখেই উত্তর করা যাবে, কোনো চাপ নেই। কি করবে, এখানে দেখো এই যে সংখ্যাগুলো দেখো 3 বার করে গুণ দিয়েছে, আবার এটাও দেখো এখানে আমাদেরকে 3 বার করে গুণ দিয়েছে, আর নিচেই দেখো 2 বার করে গুণ দিয়েছে, আবার একজনের আলাদা আলাদা করে। যদি আমরা এটাকে ধরি এ, তাহলে দেখো এখানে এ কিউব পাবো, এটা বি ধরলে বি কিউব পাবো, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এ বি। তাহলে মজার বিষয় হচ্ছে, আমি একটু বেসিকটা বলছি, হ্যাঁ, এটা দেখতে হচ্ছে এরকম টাইপের, এ কিউব প্লাস বি কিউব, আর নিচেই হচ্ছে আমাদের এ স্কোয়ার, আর এ বিটা মাঝখানে নিয়ে আসছে, এ বি প্লাস বি স্কোয়ার। কিছুই না, উপরেরটা ফর্মুলায় পড়ে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই বেসিক ধারণা যার ক্লিয়ার থাকবে সে কিন্তু এই শর্টকাট টেকনিকগুলো যেই সেই বুঝে যাবে। এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এই দুটো পার্ট কিন্তু কেটে যাবে, তাহলে রেজাল্ট পাবে কি বলতো, এ প্লাস বি। অর্থাৎ এ প্লাস বির মানে হচ্ছে এই দুটো সংখ্যাকে আমরা জাস্ট যোগ করে দেবো। তাহলে 8.73। একবার শেখার সময় আস্তে আস্তে করো, আর শিখে গেলে এগুলো দ্রুত করো। এটা হচ্ছে 0, 9, এটাও 0 হয়ে যাবে, 8 4 12 একে 13। তার মানে 13 আমাদের উত্তর, অপশান সিতে আমাদের রাইট অ্যান্সার রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার যোগফল 40%, দুটি সংখ্যার বিয়োগফল 50% এর সমান। বলছে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত। এটাও তোমাদেরকে আমি বলে রাখি, মনে রাখবে এই যে অঙ্কগুলো করছে না, এগুলো মানে এই অঙ্কগুলোকে করার জন্য তোমরা চাইলে অনেক মেথড ইউজ করতে পারো, কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি হবে যেটা, সেটা আমি তোমাদেরকে বলছি। যেহেতু এখানে সমান বলেছে, তাই এই দুজনের পার্সেন্টেজটাকে আমরা কেটে দেবো মনে মনে, হ্যাঁ। এবার এই একটা শূন্য, এখানেও একটা শূন্য কেটে যাবে। তাহলে যোগফল, মনে করছি সংখ্যাটা একটা এক্স একটা ওয়াই, তাহলে যোগফল মানে এক্স প্লাস ওয়াই, আর বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই।
এবার দেখো এই যোগফলের সঙ্গে কে রয়েছে বলতো, 4 পড়ে রয়েছে, শুধুমাত্র 4। আর বিয়োগফলের সঙ্গে কে পড়ে রয়েছে বলতো, শুধুমাত্র এখানে 5 পড়ে রয়েছে। তাহলে যোগফলের সঙ্গে যদি এখানে 4 থাকে, এই জায়গায় কল্পনা করো 4, বা এটাকে আমরা সমান সমান দিয়েও লিখতে পারি। এটাকে আমি একেবারে করবো ভাবছিলাম, তবু একটু বলে দিই। এটা হচ্ছে 4 আর এইদিকে হচ্ছে 5 বিয়োগ ফলের সঙ্গে, তখন সমানটা হচ্ছে। তাহলে আমরা কি করবো বলতো, এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই লিখে নেবো, এই জায়গায় লিখবো 5/4। এই লাইনটা আমাদের লাগবে। যদি তোমরা এই লাইনটা এই অঙ্ক থেকে ডাইরেক্ট লিখতে পারো তাহলে উত্তর করে আসতে পারবে। এবার কি করবে বলতো, এবার ছোট সংখ্যার বড় সংখ্যা, তো বড়টা আগে রয়েছে, তাই উপরে হবে এক্স, মনে করছি এক্সটা বড় আর ওয়াইটা ছোট, তাহলে এক্স বাই ওয়াই ডাইরেক্ট লিখবে, আর এটাকে জাস্ট উপরে গিয়ে যোগ করে দেবে 5 আর এই 4, আর নিচেই ওই 5 থেকে 4 বিয়োগ করবে, তাহলে উপরে হবে 9, নিচে হবে 1, 9:1। মানে তোমরা যদি কেউ বলো যে খুব তাড়াতাড়ি আমরা করতে চাই, তাহলে এই 5/4 তোমাকে লিখতে হবে, লিখে সরাসরি এই উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 1, এইটুকু অঙ্ক কিন্তু, হ্যাঁ এইটুকুনি তোমরা যদি করে আসতে পারো তাহলেই কিন্তু তোমরা পেরে যাবে। চলো এখানে সঠিক উত্তর অপশন বিতেই রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। এটাও দেখে যতটা মানে ঘাবড়ে যাও, এটা কিন্তু অতটা পরিমাণ চাপ হবে না যদি কি একটু ধরে নিয়ে করো। এইটাকে ভাবো এ, এটাকে ভাবো এ, যেহেতু সেম আছে, এটা বি এটাও বি, নিচেরটা এ এটা বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে আমাদের এ স্কোয়ার, এই যে দুটো গুণ হচ্ছে মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। দেখো তো উপরেরটা সূত্রে পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেই হয়ে যাচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে এখানে মাইনাস পার্টটা কেটে যাচ্ছে, তাহলে প্লাস পার্টটা উত্তর হবে। এবার এ প্লাস বি মানে কি, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেব। যখনই যোগ করে দেব, চলো আমরা দেখবো এখানে যোগ করলে কি আসবে, 1 প্লাস 1/1 প্লাস 1/100, তারপরে প্লাস দিয়ে 1 মাইনাস 1/1 প্লাস 1/100। এগুলো জাস্ট দেখে দেখে হয়ে যাবে, কিন্তু জাস্ট তোমাদের জন্য একটু ধরে ধরে করছি। এখানে একটা 1 পাচ্ছি, এখানে একটা 1 পাচ্ছি, তাহলে 2। তাহলে রাইট আনসার হচ্ছে এই অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানি 24 আর একটা হচ্ছে 10, বলছে রম্বসটির পরিসীমা কত। আমরা রম্বসের যখন দুটো কর্ণের দৈর্ঘ্য জানি, তখন আমাদেরকে বার করতে হবে রম্বসের পরিসীমা। তার মানে কি জানো, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য যদি খুঁজে পাই আমরা, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে রম্বসটার ছবি আমরা কল্পনা করছি। এবারে দেখো এই যে রম্বসের ছবি, এর কর্ণ হচ্ছে এইটা একটা ডায়াগোনাল, আর আরেকটা কর্ণ বা ডায়াগোনাল সেটা হচ্ছে এটা। এবারে এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটা আমাদের ভীষণ কাজে দেবে। তাহলে একদিকে হচ্ছে 24, একদিকে হচ্ছে 10, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে এই দিকের কর্ণটা হচ্ছে 10, তাহলে অর্ধেক হয়ে যাবে, মানে এইটা হবে 5। আর এই দিকের পুরো কর্ণটা হচ্ছে আমাদের 24, তাহলে এই দিকটা হবে, এইটা হবে 12, অর্ধেকটা। যদি আমরা নামকরণ করি, এটাকে এ, এটাকে বি, আর এটাকে যদি ও নাম দিই, তাহলে আমাদের এবার বার করতে হবে এ বি। এবারে সমকোণী ত্রিভুজের এই যে 90 ডিগ্রি, তার বিপরীতে থাকে অতিভুজ। আমরা সূত্র জানি কি বলতো, অতিভুজ স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার। এই এ বি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ও এ স্কয়ার প্লাস এখানে হচ্ছে আমাদের ও বি তার স্কয়ার। এখন এই ও এ আমরা জানি কত 5, তাকে স্কয়ার করো, ও বি কত 12, তাকে স্কয়ার করো, এটা হচ্ছে 25, আর এটা হয়ে যাচ্ছে 144, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 169। এবার যেহেতু আমাদের এ বি বার করতে হবে, তাহলে এ বি মানে কি, আর কিছুই না, এ বি মানে জাস্ট রুট। এগুলো মুখে মুখে হবে, হ্যাঁ আমি একটু ধরে ধরে করছি। 13, তাহলে এই এ বির মানটা যখন আমরা 13 পেয়ে গেলাম, মানে প্রত্যেকটা বাহুই কিন্তু 13 করে। এর পরিসীমা মানে কি, রম্বসের 4টে বাহু যেহেতু সমান, তাহলে 4 ইন্টু 13, তাহলে 4 তেরং 52, তাহলে 52 আমাদের কোথায় আছে, অপশন সিতে রয়েছে। পরিষ্কার হলো? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাচ আছে, ম্যাথ ক্লাস করতে পারো, একদম হাতে ধরে ধরে ম্যাথ শেখাই। মনে রাখবে আমি নিজেই কিন্তু তোমাদের জন্য শর্টকাট টেকনিক নিজে নিজে তৈরি করি, যেগুলো আমরা স্পেশাল ব্যাচে তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাই, এবং চ্যাপ্টার ধরে ধরে, সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও স্পেশাল ব্যাচে জয়েন হওয়ার জন্য। ঠিক আছে, 3 মাস ক্লাস করেই দেখো অঙ্কের যে শর্টকাটের আসল মজা কোথায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, এবং কিভাবে মনে রাখবে, কোন ট্রিক্স কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
কোনগুলো পড়তে হয় আর কোনগুলো বাদ দিতে হয় সেইগুলো তোমরা কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে আসলেই সেগুলো সব আস্তে আস্তে বুঝতে পারবে। সব পড়া যাবে না, ঠিক আছে? নাম্বার ভালো পেতে গেলে কিন্তু কিছু জিনিসকে অ্যাভয়েড করতে হবে। এই টাইপসের অঙ্কগুলো পরীক্ষায় আসলে আমরা ইজি উত্তর করতে পারবো। শুধু একটু একটা লাইন লিখতে হবে, এই 3 দুগুণ 6, তার থেকে 1 কমে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আসবে 5, তার মানে 5/3, তারপরটা আবার 10, তার থেকে 3 কমে যাবে। এইভাবে আমরা বিয়োগ করলে দেখো এই লাইনটা পেয়ে যাচ্ছি। প্রথমটা 5/3, তারপরটা 7/5। এবার দেখো এইভাবে করতে করতে আমাদের 1001/999। তাহলে এখানে আমাদের কাটো, এই 5 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে এইভাবে কাটতে কাটতে এক সময় এরকম করে কাটতে কাটতে 999কেও কেউ একজন কেটে ফেলবে তার আগের সংখ্যা। তাহলে এখানে নিচেই পড়ে রয়েছে 3, আর এখানে দেখো উপরে রয়েছে 1001। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1001/3। উত্তর অপশান সি। অপশান সিতে আমাদের রাইট অ্যান্সার রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন, একটি ট্রেন একটি 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম পার করতে সময় নেয় হচ্ছে 20 সেকেন্ড। যদি ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার হয় তবে ট্রেনটির গতিবেগ কত? একদম সহজ। 180 মিটার যেহেতু ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি, তাহলে ওই ট্রেনটির দ্বারা অ্যাকচুয়ালি ডিস্টেন্স কতটা কভার হচ্ছে, ঠিক আছে? সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের, বা দূরত্ব হচ্ছে 180 প্লাস হচ্ছে 120, নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে দেখো 300 হচ্ছে, তাই তো? তাহলে এই 300 মিটার দূরত্ব যখন অতিক্রম করবে তার সময় লাগছে কতটা? 20 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে? যদি কেউ ভাবো যে সূত্র দিয়ে করবে, সূত্র হচ্ছে আমাদের d = s * t। এই s মানে হচ্ছে স্পিড বা গতিবেগ, আর t মানে হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্সটা আমরা জানি কত, 300 বেরিয়ে গেছে। স্পিডটা আমরা বার করতে চাইছি, টাইম হচ্ছে 20 সেকেন্ড। শূন্য কেটে যাবে, এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটলে 15। তাহলে স্পিড হচ্ছে 15, এইটা কিন্তু আমাদের একক আসবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, মানে অপশান সিতে উত্তর। আর যদি কনসেপ্ট দিয়ে করতে চাও বা ঐকিক নিয়ম বলে যেটা ছিল, দেখো 20 সেকেন্ড সময় বা 20 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার, এটা মিটার। তাহলে 1 সেকেন্ডে সে কতটা যাবে? জাস্ট এখানে মানে 20 দিয়ে ভাগ করে দাও, 20 দিয়ে ভাগ করলে 15। এটাও কিন্তু ওই সূত্রেরই একই ব্যাপার, জাস্ট এটা তোমরা পাটিগণিতের নিয়ম অনুযায়ী, এটা হচ্ছে তোমার বীজগণিতের নিয়ম অনুযায়ী সূত্র দিয়ে। চলো এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। তোমরা একটু কমেন্ট করে জানাবে, তোমাদেরকে একটা কমেন্ট করতে দিই। তোমরা এই উত্তরটা কিমি পার আওয়ার, অর্থাৎ কিমি পার ঘন্টাতে কত হবে? পরীক্ষায় তো প্রশ্ন এইভাবে দিয়ে বলতো যে কিলোমিটার পার মানে আওয়ারে কত হবে সেটা জিজ্ঞাসা করতো, সেটা একটু তোমরা আমাকে জানিয়ে দিও। চলো পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলছে দেখো, এটাকে সূচকের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। সবার প্রথমে দেখো 25/4, এই ভিতরের কাজটাকে আমরা আগে করব। 25/4 মানে এটাকে লেখা যায় 5/2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর বাইরে দেখো ইনটু দিয়ে -1/2। মনে রাখবে এইটা কিন্তু আমাদেরকে কেটে যাবে, টোটাল পার্টটার উপরে আমাদের একটা কিউব রয়েছে, এই 2 দিয়ে এটাকে কাটা যায়। তাহলে একটাই শুধু -1 পড়ে থাকে। মনে রাখবে এই মাইনাস যদি পড়ে থাকে, মানে কোনো সংখ্যার পাওয়ারে যদি -1 থাকে তাহলে সেটা উল্টে যায়, মানে 1/3 হয়, জাস্ট রেসিপ্রোকাল হবে। হ্যাঁ, তাহলে এটা এটা উল্টে যাবে, 2/5 হয়ে যাবে। তাই 2/5, এবার পাওয়ারে রয়েছে 3, তাহলে এটার কাজ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 3-এরও কিউব, নিচে 5-এর কিউব, তাহলে এই সরি 2-এর কিউব মানে কত? 8, আর নিচে 5-এর কিউব মানে 125। তাহলে 8/125, একদম অপশান এতেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি। না, ও দেখেছো ভুল হয়ে যাচ্ছে, অপশান বি 8/125, 125/8 নয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে এসো। তার আগে বলছি জিকের জন্য যারা পিডিএফ নোটস নিতে চাইছো আমাদের থেকে জিকের পিডিএফ নোটসটা নিতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে সাজিয়ে তোমাদেরকে জিকেটা দেওয়া হচ্ছে। মোটামুটি 2200 প্লাস জিকে এক জায়গায় করা আছে, জাস্ট একবার চোখের দেখা রিডিং পড়ে যাও, তাতেও প্রচুর কাজে আসবে, ঠিক আছে? একদম A4 সাইজের পেজে আমরা কিন্তু এই জিকেটা রেডি করেছি, যেখানে পুরো কম্পিউটার টাইপ করে কিন্তু লেখা, কোনো অসুবিধা নেই, পড়তেও সুবিধা হবে, ঠিক আছে? জাস্ট 50 টাকা খরচ করে একবার জিকে পিডিএফটা তোমাদের কাছে রাখতে পারো, সমস্ত পরীক্ষার জন্য ভীষণ কাজে লাগবে। পরে কোশ্চেন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। 127 টু দি পাওয়ার 127, 97 টু দি পাওয়ার 127, আবার বলছে 127 টু দি পাওয়ার 97, আবার 97 টু দি পাওয়ার 97। এখন আমাদের বলছে এর সাধারণ উৎপাদক কত। এর যদি সাধারণ উৎপাদক আমাদেরকে খুঁজে বার করতে বলে,
তাহলে আমরা কিভাবে করব বলো তো? সবার প্রথমে আমরা দেখব এইখানে প্লাস রয়েছে, এখানেও দেখো প্লাস রয়েছে। যদি প্লাস থাকে, ভালো করে শোনো, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। যদি প্লাস থাকে তাহলে তখন পাওয়ারটার দিকে তাকাতে হবে। পাওয়ারটা কি আছে? বিজোড়। যদি বিজোড় থাকে তাহলে এই সংখ্যাটাকে ওই 127 প্লাস 97 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, যদি পাওয়ারটা বিজোড় থাকে। জোড় থাকলে কিন্তু বলা যাবে না। আচ্ছা, এখানে চলে এসো। এটাও তাহলে আমরা দেখো 97 মানে বিজোড়, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটাকেও 127 প্লাস 97 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটাকেও এত দ্বারা বিভাজ্য, আরো অন্যান্য সংখ্যা দিয়েও বিভাজ্য হতে পারে, কিন্তু এই সংখ্যাটা দিয়ে হবেই, এটা কিন্তু আমরা বলতে পারছি। তাহলে এটাকে যোগ করে দাও, কত আসবে? এখানে আমাদের 224, এটাও দেখো 224, তাই না? তাহলে একটা জিনিস পেলাম, এদের কমন উৎপাদক, অন্ততপক্ষে এটা কমন উৎপাদক আছেই। তাহলে এর সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক কিন্তু এই অপশন ডি। জাস্ট জানা থাকলে এই ধরনের অঙ্ক যেই সেই করে আসতে পারবে। পরের কোশ্চেন, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট 20 স্কোয়ারের মানটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার ডট ডট 40 স্কোয়ার। আচ্ছা, এই যে মানটা দিয়েছে আর এই মানটার মধ্যে একটা শুধুমাত্র পার্থক্য রয়েছে, ডবল হয়েছে, তাই তো? তাহলে একটা কাজ করো, এই 2 স্কোয়ার মানে আমি লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। আচ্ছা, এটাকে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এরকম ডট 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 দিয়ে 2 স্কোয়ার ইন্টু 20 তার স্কোয়ার। তাহলে দেখো সবার কাছে 2 স্কোয়ার আমি কমন নিয়ে নিতে পারছি, মানে একটা 4 কমন যাবে কিন্তু, হ্যাঁ 2 নয়। তাহলে এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস হচ্ছে 20 তার স্কোয়ার। তাহলে এই ভিতরের পার্টটার মান আমরা জানি, যদিও না জানলে ওটা বার করে নেওয়া যায়, তবু দিয়ে দিয়েছে যখন আমরা ওটাই কাজে লাগাবো। 2870। তাহলে চলো প্রথমে এখানে হচ্ছে 4 7 28 8, তারপরে হচ্ছে হাতে থাকছে আমাদের 2, 4 8 32 আর 2 34 4। আচ্ছা, এইখানে দেখো অপশন যদি আমরা এলিমিনেট করতে থাকি তাহলে একদম অপশন এতেই আমাদের উত্তর বসে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। পরে কোশ্চেন, এই টাইপসের প্রশ্ন তোমাদেরকে আমি বলেছিলাম, যদি এরকম সেম সেম থাকে আর ইনফিনিটি পর্যন্ত থাকে, মাইনাস থাকলেই একদম গল্প শেষ হয়ে যাবে। যদি কিনা এই 30টাকে ভাঙাতে পারো, 5 গুণ 6 হয় 30। তবে এই ভাঙানোর সময় এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এদের মধ্যে গ্যাপটা যেন 1 হয়। যদি গ্যাপ 1 করতে পারো তাহলে এই মাইনাস থাকার জন্য ছোটটা উত্তর হয়ে যাবে, অর্থাৎ 5 এখানে উত্তর হয়ে যাবে। আচ্ছা, কেউ একজন আমাকে বলতে পারে স্যার আমরা তো এটাকে 15 দুগুণ 30 লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারো, এটাও তো একটা ভাঙানো যায়। তাহলে কি 2 উত্তর হবে? উত্তর হচ্ছে না। তখন এই 2টা উত্তর হবে না, এই কারণে, কারণ এদের মধ্যে তুমি গ্যাপটা 1 করনি। তুমি যদি গ্যাপ 1 করতে পারো তখনই সম্ভব। ঠিক আছে, অন্যান্য ভাবে যাই করো না কেন তোমাকে গ্যাপটা কিন্তু 1 করতে হবে। অনেকে বলছে স্যার আমরা যদি 3 আর 10 লিখি, দেখো তাও কিন্তু গ্যাপ 1 নয়, 7 করে 7 গ্যাপ। সুতরাং এই ক্ষেত্রেও তোমার ছোটটা উত্তর হবে না। ওই জন্য এই জায়গাটা একটু খেয়াল রেখে দিও, এটা কিন্তু তোমাদের গ্যাপটাকে 1 রাখতে হবে, নইলে কিন্তু এই অঙ্ক পারবে না। আচ্ছা, চলো পরে কোশ্চেনে চলে যাই। কোন বই পড়বে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের কাছে বই থাকা জরুরি। বই থাকলে আমি যেগুলো বলছি এইগুলো তোমরা সেই চ্যাপ্টারগুলো খুঁজবে, খুঁজে দেখবে আমি যেভাবে বলছি সেই রকমভাবে করবে, দেখবে একদম সহজে হয়ে যাবে। ওই জন্য বই নিয়ে তোমরা যারা চিন্তিত, একটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত শিফটের সমাধান সহ একটা বই কিনে নাও। এই বেস্ট বুক যেখানে লেখা রয়েছে এর উপরে জাস্ট একবার টাচ করো, দেখো ভিউ প্রোডাক্ট পাবে, দেখতে পাবে। এখান থেকে ওই ভিউ প্রোডাক্টে ক্লিক করলে দেখবে বইগুলো খুলে যাবে। ওই বইয়ের উপর লিঙ্কে ক্লিক করলে তোমরা ফ্লিপকার্টে চলে যাবে। দেখবে ফ্লিপকার্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বইয়ের প্রাইসটা এখন বর্তমানে যে প্রাইস দেখাচ্ছে তার থেকে কিন্তু অনেকটা কমে যাচ্ছে। ওই জন্য এই লিঙ্ক দিয়ে যদি তোমরা থ্রু দিয়ে বইটা নাও তাহলে দেখবে তোমার বইটার একটু প্রাইস ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, ওখান থেকেও যেতে পারো সরাসরি। ঠিক আছে, ডেসক্রিপশন বক্স যারা ওপেন করতে পারো না তাদের জন্য বললাম ভিউ প্রোডাক্ট, আর যারা ডেসক্রিপশন বক্স ওপেন করতে পারবে তারা নিচে থেকে দেখে নিও। পরে কোশ্চেন, ঠিক একই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি এটা, তাই না? জাস্ট এটাকে আমরা কিভাবে করব, ওই যে 4 দুগুণ 8 এইভাবে আমরা বিয়োগ করে নেব, নিয়ে এবার দেখো সব কেটে যাচ্ছে। কেটে গিয়ে আমাদেরকে যেটা পড়ে থাকছে 13 এখানে কাটছে, 49ও কাটছে, তাই তো? এইভাবে কাটার পরে শুধু পড়ে রয়েছে 97 আর নিচে হচ্ছে 4, তাহলে 97/4 আমাদের আনসার হয়ে যাবে। কোথায় রয়েছে? অপশন বি তে উত্তর রয়েছে। চলো
ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট চাই তোমাদের প্রত্যেকে, তোমরা কমেন্ট করো এবং আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, এটা তোমরা HW রাখছি তোমাদের, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা প্রত্যেকে একটা করে হাইপ করো না, ঠিক আছে? দেখবে লাইকের পরেই কিন্তু হাইপ অপশন থাকে, একটা হাইপ করে রাখো, লাইক করলে দেখবে হাইপ অপশন চলে আসবে। দেখো ওখানে লাইক করো, সঙ্গে সঙ্গে একটা হাইপ অপশন চলে আসে, ওটা একটা হাইপ করে রাখো। এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং আজকে আমাদের কত হচ্ছে 38 নম্বর ক্লাস, তাই তো? তাহলে এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে 39 নম্বর ক্লাসে। আর এর আগে হচ্ছে তোমাদের 37টা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে, সব প্লেলিস্ট করা আছে, একবার দেখে নাও। আর বিশেষ করে যারা ডব্লিউবি, ভালো করে শোনো কটা কথা বলি, ডব্লিউবি এসএসসি এর গ্রুপ সি এবং ডি এর জন্য যদি ম্যাথ করতে চাও, আমাদের কিন্তু স্পেশাল ব্যাচ চলছে, ওই যা ম্যাথ করিয়ে দেবো সেই ধরনের ম্যাথ পুরো হুবহু পরীক্ষায় চলে আসবে, এতটুকু কিন্তু বলতে পারি। তোমরা একবার যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির জন্য ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? কারণ আমাদের স্পেশাল ব্যাচ কিন্তু চলছে চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে, না আসলে বলা যাবে না, ঠিক আছে? ওখানে যদি ব্যাচে না আসো, তাহলে আসল যে আমরা ওখানে কিভাবে অঙ্কটা করি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং আমার সঙ্গে তোমাদের ভয়েসের মাধ্যমে কথা হবে, ক্লাসে থাকা অবস্থায় ভয়েসের মাধ্যমে কথা হবে, যেহেতু আমরা গুগল মিটের মাধ্যমে যেহেতু ক্লাসটা করি, সুতরাং তোমরা ভয়েস দিয়ে যখনই বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে সেটা জানাতে পারো, মানে বিশাল এখানে একটা সুবিধা আছে কিন্তু। হ্যাঁ, চলো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে ক্লাসে। প্রত্যেকে তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।